কিছু ব্যাককলের গোষ্ঠী আছে কয় মৌলবীরা রাজনীতি করে কেন? রাজনীতি মানে হলো সব চোর বাটপারদের কাজ। কথা কোন ঠিক কিনা? না মানে যদি কেউ বলে যে হুজুররা রাজনীতি করতো কি এর লেগে, তার মানে কি এটা তো চোর বাটপারদের কাজ, এখানে কোনো ভালো মানুষের দরকার নাই। হাই হাই হাই, তাদের কথাই তো এটা বোঝা যায় যে হুজুর আমনে হুজুর মানুষ রাজনীতি করেন কেন? তা আমি যদি কই কিরে তাহলে হুজুর মানুষ রাজনীতি করতাম তো না, তোর মতন চোর বাটপার বদমাইশের কাম বুঝি রাজনীতি করে, তো উত্তরটা সঠিক হবে না ব্যাঠিক হবে? কথা কয় না। তো হুজুরের যদি রাজনীতি করেন না, তো হুজুররা হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ, আর ভালো মানুষ রাজনীতি আসার দরকার নেই। তার মানে হ্যার কথাই তো বোঝা যায় দুনিয়ার মধ্যে এক নাম্বার লম্পটার চোর বাটপার দুর্নীতিবাজ খুনি ধর্ষণকারীদের কাজ হলো রাজনীতি। হাই 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 হাই। অথচ নবীদের মধ্যে একজন ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি? উনি তোমার নেতার মতন 1.5 টাকার নেতা ছিল না। তাম পৃথিবীর সমস্ত ওয়ার্ল্ডের বাদশা 4 জনকে আল্লাহ বানাইছেন, এর ভিতরে একজন ছিলেন হযরতে সুলাইমান পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় রাজনীতিবিদ ছিলেন, এত বড় সরকার ছিলেন, এত বড় রাষ্ট্রপ্রধান ছিলেন। তোমার নেতা তো দুনিয়াতে গাড়ি দিয়া চলে, বিমান দিয়া চলে, হেলিকপ্টারে চলে, আর সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ তাকে একটা তখতে সুলাইমানি দিয়েছিলেন। সুলাইমান পয়গম্বরের একটা সিংহাসন আল্লাহ দিয়েছিলেন। ওই সিংহাসনের ভিতরে একসাথে 3000 মন্ত্রী পরিষদ দুনিয়া সফর করতে পারতো। জোরে কোন সুবহানাল্লাহ। এত লম্বা সিংহাসন, একসাথে 3000 মন্ত্রী পরিষদ লইয়া হযরত সুলাইমান এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারতেন। কেমনে যাইতো? ইঞ্জিন ছিল না, গ্যাস ছিল না, তেল লাগতো না, মোবিল লাগতো না। আল্লাহর কুদরতে হযরতে সুলাইমান পয়গম্বরের তাবে বানায় দিয়েছেন। উনি যখন যেথায় যাইতো বাতাসকে হুকুম করলে কুদরতি ভাবে সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা দেশ থেকে দেশান্তর নিয়ে যাইতো। শুধু উনি মানুষের বাদশা ছিলেন না, জিন্নাতেরও বাদশা ছিলেন। যত জিন আছে, শয়তান আছে, দেবদানব আছে, যত পক্ষী পাখি আছে, যত হিংস্র জীব জন্তু আছে, আমার আল্লাহ সকলের বাদশা হযরতে সুলাইমানকে বানিয়ে দিয়েছিলেন। নবীরা রাজনীতি করে গেছে। হযরত ওমরের নাম শুনছেন? হ্যাঁ, কদ্দুর বড় দেশের বাদশা ছিল। কথা কয় না? জয়মঙ্গলের সময় ব্রাহ্মণী বাগাবো ইউনিয়ন অর্ধ পৃথিবীটাকে দুটা ভাগ করেন, 50% অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরতে ওমর। জোরে করেন সুবহানাল্লাহ। রাজনীতি কইরা না কইরা, কিন্তু হযরত ওমরও তো বাদশা ছিলেন সারা পৃথিবীর, খালি চুরি করছে নাউজুবিল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা হযরতে ওমর। হে মুসলমান ভাইরা রে আমার, অর্ধ পৃথিবীর বাদশা হইয়াও খোলা আকাশের নিচে, খোলা মাটিতে নিজের হাতরা বালিশ বানায়া খেজুর পাতার ছাউনির নিচে যিনি ঘুমাইতে, উনি হইলেন অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর। একটা সিংহাসন নাই, একটা রাজপ্রাসাদ নাই, বঙ্গভবন নাই, প্রধানমন্ত্রীর একটা কার্যালয় নাই। আমার দেশের যদি কোনো পাতি সাতি নেতা যদি একটা ওয়ার্ড কমিশন হয়ে যায়, মাশাআল্লাহ 5 বছরের ভিতরে 5 তলা বাড়ি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? রাজনীতি নেতা হইলে মনে হয় আলাদিনের চেরাগ ফেলায়, আর আলাদিনের চেরাগের একটা গসা মারে, আইসা কয় হু হু হা হা, স্যার কে লেগে ডাকছেন? আমার বাড়িতে 3 তলা একটা বাড়ি বানায় দে, আর আলাদিনের চেরাগে রাতারাতি বাড়ি বানায় দেয়। কথা ঠিক কিনা? মুসলমান আমরা সব কিছু বুঝি আল্লাহর রহমতে। এই জন্য সুরের দলেরা জানে ইসলামী হুকুমত আসলে চুরি করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হইলে বড় বড় মদের বোতল টানতে পারবে না, যেখানে সেখানে গানের আড্ডা হবে না, সিনেমা হলগুলো থাকবে না, বাইরে বাঙ্গা সুইরা মাটির সাথে ধুলিসাৎ করে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? মদের আড্ডাখানা থাকবে না, জুয়ার আসন থাকবে না। এই জন্য তারাই ভয়, হুজুররা যদি রাজনীতিতে আসে আমাদের মদ টানা শেষ, চুরি করা শেষ, দুই নাম্বারি করা শেষ। এই জন্য আলেমুল আমাদেরকে এতদিন বলতো হুজুর আপনি রাজনীতি আলোচনা করেন না, রাজনীতি আপনাদেরকে মানায় না, কারণ রাজনীতি হইল আমাদের মতো চোর বাটপার 2 নাম্বারিদের। কথা বলুন ঠিক কিনা?
অথচ হযরত ওমর তামাম পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। রাতে রাতারে হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেন আমার রাজ্যের ভিতরে কেউ অনাহারে আছে কিনা, আল্লাহু আকবার বলে, কেউ অসুবিধার ভিতরে আছে কিনা, কোনো কষ্টের ভিতরে আছে কিনা। হযরত ওমর একদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন। সহিহ বুখারী শরীফের বর্ণনা, হযরত ওমরের বড় তৃষ্ণা লাগছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় তৃষ্ণা হয়েছে, বড় পিপাসা লাগছে। মরুভূমিতে কোথায় একটু পানি নাই, নিজের সাথে কোনো খাদেম নাই, পানির ব্যবস্থা নেই। আল্লাহু আকবার বলে। হে মুসলমান, একটা পাতি নেতার সাথে কয়েকশো গাড়ির বহর থাকে, কথা কোন ঠিক কিনা? খাবারের অভাব নাই, রেস্ট হাউসের অভাব নাই, বিভিন্ন জায়গায় জায়গায় তাদের জন্য রেস্ট হাউসের ব্যবস্থা আছে না নাই? জেলা জেলায় সার্কিট হাউসও আছে, মজু আড্ডার খানা ওখানে হয়। মৌলবীরা আমরা সবই বুঝি, কথা কোন ঠিক কিনা? সার্কিট হাউসে কি হয় দোস্ত তোমরা না জানো, আমরা এগুলি জানি, এগুলো পইরেই মৌলবী হইছি। জায়গায় জায়গায় রেস্ট হাউস, সার্কিট হাউস, আবাসিক হোটেল, বিভিন্ন রকমের খাবার দাবারের ব্যবস্থা থাকে, কিন্তু অর্ধ পৃথিবীর বাদশা সাথে একজন খাদেম নাই, একটা পেঁয়াজ নাই, গাড়ির একজন ড্রাইভার নাই, এক বোতল পানিও নাই। তৃষ্ণা লাগছে, কলিজারা বের হয়ে যাইতেছে। হঠাৎ তাকায়া দেখে মরুভূমির প্রান্তরে পাহাড়ের পাদদেশে একজন রাখাল অনেকজন বকরি চড়াইতেছে, ছাগল রাখালি করতেছে। হযরত ওমর তো ছদ্মবেশ, পৃথিবীর কেউ তারে চিনে না। যায় কয় ভাই রে, আমার বড় তৃষ্ণা লাগছে, একটু পানি থাকলে আমারে খাওয়াও। ওই রাখাল কয় তুমি কে? হযরত ওমর কয় আমি বিদেশি মুসাফির। কয় আমার কাছে তো কোনো পানির ব্যবস্থা নাই, যা ছিল সেটা আমি খেয়ে ফেলেছি। তাইলে একটা কাজ করো, তোমার এখানে তো অনেকগুলো গাভীর ছাগি দেখতেছি, ছাগল যাদের ওলনের মধ্যে দুধ আছে, আমার কাছে একটা বকরি দাও, আমি একটু দুধ পান করতে চাই। এমন সময় বকরি রাখাল ডাক দিয়া কয়, ও বিদেশি মুসাফির, আমি আপনাকে দিতে পারতাম, সমস্যা ছিল না, কিন্তু এই বকরির মালিক তো আমি নই, আমি হইলাম কেবলমাত্র একজন রাখাল, সুতরাং মালিকের অনুমতি নাই, মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারি না। আল্লাহু আকবার বলে। কেমন ঈমান তাদের ভিতরে ছিল, কেমন আমানতদার। হযরত ওমর যখন শুনলেন, হ্যাঁ লোকটা তো বড় বিশ্বস্ত মনে হয়, বড় আমানতদার মনে হয়, মালিকের ইজাজত ছাড়া বকরি দিবে না, তাহলে তারে একটু টিস দিয়ে দেখি, একটু যাচাই করার দরকার, আসলে কি ইমানদার নাকি টেবিলের নিচ দিয়ে কিছু চাইতেছে, জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের অফিস আদালতের মধ্যে গেলে কই হইতো না, সারে নাই, কিছুক্ষণ পরে কয় 500টা নোট একটা দিলে আছে, যেরকম ঠিক কিনা? সব আছে, টাকা হইলে দেশে সব চলে। হযরত ওমর কয় তাহলে তার ইমানটা একটু পাহারা, একটু পরীক্ষা করে দেখি। বকরি রাখা, তাহলে তুমি একটা কাজ করো, আমি তোমারে কিছু টাকা দেই, কিছু রিয়াল দেই, বিনিময়ে তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করো, এতে তোমারও লাভ আমারও লাভ, কথা কোন ঠিক কিনা? তুমি কিছু টাকা পাইলা, আর আমিও একটা দুধ দহন করে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি। এমন সময় রে মুসলমান, যুবক ভাইরা আমার, ইমানদার আমানতদার কারে কয়, ওই বকরির রাখাল ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, ও বিদেশি মুসাফির, যদি আমি আমার মালিককে বলি, মালিক যদি জিজ্ঞেস করে একটা বকরি গেল কোথা, আমি কি বলবো? হযরত ওমর তারে বুঝানোর জন্য, ইমান যাচাইয়ের জন্য কয়, তুমি বলবা জঙ্গল থেকে একটা ভাগ এসে একটা বকরি খায়া ফেলাইছে। যেই মাত্র হযরত ওমর এই টিক্স তারে শিখাইলেন, এমন সময় বড় রাগান্বিত অবস্থায়, ক্রোধান্বিত অবস্থায় দাঁড়ায় একটা হুঙ্কার দিয়া বলে, হে গোলাম, আমার মনিবরে আমি বুঝাইলে বুঝবো, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, ফাআইনাল্লাহ, আমার আল্লাহকে আমি কেমনে ফাঁকি দিব? আল্লাহ যদি হাসরের ময়দানে ধরে, এই তুই এক লোকের কাছে বকরি বিক্রি করে দিছিলি, মালিককে বুঝাইছ, বাগে খাইছে, আমি তো দেখছি, তো আমার কাছে আজকে হিসাব দে। সেদিন ফাআইনাল্লাহ, আমি আল্লাহর চক্ষুকে কেমনে ফাঁকি দিব? বলো, তুমি আমাকে চুরি শিক্ষা দিতে আসছো, পিঠের সামটা উঠায় ফেলাইব। হযরত ওমর ঠান দিয়া বুকে নিয়ে কয়, এই আয় আমার বুকে আয়, আমি বিদেশি মুসাফির না, আমি তোকে চুরিও শিখাইতে আসি নাই, তোর ইমানটা পরীক্ষা করতে চাইছি। আমি হইলাম এই জমানার বাদশা হযরত ওমর। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, তোর মতো ইমানদার রাখাল যতদিন আমার রাজ্যের ভিতরে থাকবে, আল্লাহর নামে কসম, এই রাজ্যে কোনোদিন কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা। তো আলেম ওলামারা মসজিদ মাদ্রাসায় খালি ভরে রয়েছে না, রাষ্ট্র চালাইছে, জোরে কোন? তো এখন দুর্নীতিবাজরা যে কয় হুজুররা রাজনীতি আলোচনা করেন না, বুঝা গেল ডাল মে কুচ কালা হ্যায়,
কথা কোন ঠিক কিনা? এজন্য আলেম ওলামাদের রাজনীতি আছে না নাই? আলেম ওলামাদের জন্য রাজনীতি করা ফরজ। কেন? দুর্নীতিবাজ চোর বাটপার গুলারে সাইজ করার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?